এক মুহূর্তের জন্য আপনার আঙুলের দিকে তাকান। এটা শুধু চামড়ার রেখা নয়, বরং এক অসাধারণ রহস্য। পৃথিবীতে আজ 8.2 বিলিয়ন মানুষ, আর ইতিহাসে জন্মেছে প্রায় 100 বিলিয়ন মানুষ। কিন্তু এত মানুষের মধ্যে কখনও দুজনের আঙুলের ছাপ এক হয়নি, ইভেন অভিন্ন যমজদেরও না। কেন? বিজ্ঞান বলছে এটা শুধু জিন নয়, মায়ের গর্ভে থাকা অবস্থায় চাপ, নড়াচড়া, পরিবেশ, অসংখ্য ক্ষুদ্র পরিবর্তনের ফলে প্রতিটি আঙুলের ছাপ তৈরি হয় একেবারে ইউনিকভাবে। একই পরিস্থিতি আবার তৈরি হওয়া প্রায় অসম্ভব। অর্থাৎ প্রতিটি মানুষ কাস্টম মেড। গণিত বলে দুইজনের ছাপ মিলে যাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভবের কাছাকাছি। এত ছোট জায়গায় অসীম ডিজাইন, এটা সীমিতের মধ্যে অসীম। তাহলে প্রশ্ন হলো, এটা কি কেবলই দুর্ঘটনা, নাকি এটা এক সৃষ্টিকর্তার নিখুঁত ডিজাইন? কুরআন 1400 বছর আগে বলেছিল, আল্লাহ মানুষকে পুনরুত্থান করবেন, এমনকি তার আঙুলের ডগাও ঠিক করে দেবেন। আজকের প্রযুক্তিও বলছে মানুষের সবচেয়ে নির্ভুল পরিচয় হলো এই আঙুলের ছাপ। যখন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজা ওড়াত এবং পচা হাড় হাতে নিয়ে বলতো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব কি এই পচা হাড়গুলোকে আবার জীবিত করবেন? এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ তাদের জবাবে মুখ, চোখ বা হৃদয়ের উল্লেখ করেননি, বরং এমন একটা জিনিসের উল্লেখ করেছেন যা সেই সময় কারো কল্পনাতেও ছিল না যে তার কোনো গুরুত্ব থাকতে পারে। সূরা কিয়ামা আয়াত ৩ ও ৪-এ আল্লাহ বলেন, অর্থ, মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো জড়ো করতে পারবো না? কেন পারবো না? বরং আমি তো তার আঙুলের ছাপকেও ঠিক করে দেবার ক্ষমতা রাখি। আঙুলের ডগা শব্দটির ওপর চিন্তা করুন। আল্লাহ কেন এটা বলেননি যে আমি তার মুখ, নাক, হৃদয় বানিয়ে দেব? কারণ আল্লাহ জানেন যে মুখ মিলে যাবে, খুব কম হলেও ডিএনএ মিলে যাবে যমজ বাচ্চাদের, কিন্তু পুর অর্থাৎ আঙুলের ডগা সেই একমাত্র জিনিস যা কখনো মিলবে না। আপনার আঙুল শুধু একটি বায়োমেট্রিক আইডি নয়, এটা আপনার জন্য একটি বার্তা। আপনি অনন্য, আপনাকে আলাদা করে তৈরি করা হয়েছে। তাই পরের বার আঙুলের দিকে তাকালে মনে রাখবেন, এটা শুধু চামড়া নয়, এটা আপনার স্রষ্টার স্বাক্ষর।